বন্ধুরা চলো আজকে তোমাদেরকে আমি চিতল মাছের মুইঠা বানানো শেখাই। মানে আমি বানাচ্ছি তোমাদের দেখাই, এবার তোমরা যে যে শিখতে পারবে শেখো। চিতল মাছের মুইঠা, হ্যাঁ সেই গানটা আছে না, চিতল মাছের মুইঠা গরম ভাতে দুইটা। চলো আজকে বানাই, তোমরাও শেখো আমিও খাই বানিয়ে আর কি। এইভাবে কুড়াতে হয় মাছটাকে। মাছটা বাজার থেকে ফেরে আনবে, কিন্তু কুড়িয়ে আনবে না, এরকম চামচ দিয়ে তোমরা বাড়িতে আরামসে কুড়াতে পারবে। এরকমভাবে কুড়িয়ে নেবে নিজে নিজে। ওদেরকে দিয়ে কুড়ালে ওরা নোংরার মধ্যে কুড়াবে, সেটা আবার তো ধোয়া যায় না, না বাড়িতে এসে একবারে ধুয়ে বরঞ্চ ভালো করে নিজেরা করবে। আমি বাজার থেকে করে আনি না, খালি মাছটাকে কাটিয়ে আনি। আর গাদার দিকের মাছটা নিতে হয় চিতল মাছের মুইঠা করার সময়, বুঝলেন? গাদার দিকের মাছটা এইভাবে কুড়াবে, চামচ দিয়ে পাতলা চামচ নেবে, নিয়ে সেই চামচটা দিয়ে সুন্দর করে কুড়িয়ে কুড়িয়ে বাটিতে রাখবে। এরপরে মশলা টশলা কী কী দিতে হয় সব দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। কিন্তু কোরানোটা বেশি কঠিন না, সবাই বলে কঠিন, আমার তো মনেই হয় না কোনো কঠিন। দেখো এটা কি কঠিন কাজ বলো? এইভাবে পুরো মাছটা কুড়িয়ে নেবে। দেখো পুরো মাছটা আমি কুড়াচ্ছি। কাটার মধ্যে দিয়ে দিয়েছি অল্প হাফ রসুন, গোটা রসুন না, হাফ রসুন, 1 ইঞ্চির মতো আদা, লঙ্কার গুঁড়ো হাফ চামচ, জিরার গুঁড়ো হাফ চামচ, কিছু কাজু আর কিছু কিশমিশ পরিমাণ মতো, বেশি না। হ্যাঁ, তোমাদের যতটা কোরানো হবে মাছ ততটা পরিমাণ হতো। কাজু কিশমিশটা দিলে একটা আলাদা টেস্ট হয়, সেই জন্য এর সঙ্গে কাজু কিশমিশ দিচ্ছি। এবার এটাকে বাড়ছি। দেখো প্রথমে দেবো একটা ডিম ভাঙবো। ডিম দিলে না এই ব্যাপারটা খুব নরম হবে। সুন্দর করে একটা ডিম ভেঙে দিলাম। ডিম দেওয়া হয়ে গেল। এবার দিচ্ছি ওই যে মশলাটা পেস্ট করলাম, সেই মশলাটা। ডিমটা দিলে কি হবে, এটা হবে, বাইন্ডিংটা ভালো হবে, সফট হবে। ডিমটা দেওয়া হলো। এবার পরিমাণ মতো নুন দেব, নুন দিলাম, একটু হলুদ দেব। মাছ তো হলুদ দিতেই হয় বলো। কাজু কিশমিশটা দেওয়া হচ্ছে টেস্টিংয়ের জন্য। একটু চিনি দেব। আচ্ছা, গরম মশলা দিতে হবে। একটু দাঁড়াও, গরম মশলাটা নিয়ে আসছি। এই যে শাহি গরম মশলা একটু কেটে দিয়ে দিলাম। বেশি দিলে আবার ভালো লাগবে না, এটা ফেলতে হবে। এবার এটাকে খুব ভালো করে মেখে মিঠা বানাতে হবে। তোমাদেরকে দেখাচ্ছি, এটাকে মাখতে হবে। আমার সব মোটামুটি দেওয়া হয়ে গেছে, আর এটাকে ভালো করে মাখছি। পুরো মশলাটা ভালো করে যখন হাতে তোমরা মাখবে দেখে নেবে কাটা কাটা আছে কিনা। অনেক সময় দুটো একটা কাটা চামচের মধ্যে চলে আসে, কারণ আমরা তো শক্তি দিয়ে ওটাকে কুড়াচ্ছি, তখন কাটা চলে আসতেই পারে। ছোটো ছোটো ল্যাংচ, এই দেখো একটা কাটা চলে গিয়েছে। এরকম কাটা থাকলে বেছে এটাকে ফেলবে। কাটা কিন্তু চলবে না, মুখে কাটা পড়লে খুব বাজে লাগবে খেতে। কাজু কিশমিশ বেটে এর মধ্যে দেবে, কিন্তু নাহলে ভালো লাগবে না। খুব ভালো করে মাখবে এটাকে, মেখে তারপর দেখাচ্ছি কীভাবে বানাই টোটাল জিনিসটা। তোমাদের আশা করি সবার ভালো লাগবে, সবাই বাড়িতে কিন্তু বানাবে। চিতল মাছের মুইঠা গরম ভাতে দুইটা, বুঝলা? সেই যে একটা গান আছে না, সেই রকম খুব সুন্দর করে বানাবে মিঠাটা। আমি আংটি টাংটি খুলে নিলাম, কারণ আংটির মধ্যে না হলে ঢুকে যাবে পরে, আর ওটা বার করা খুব সমস্যা। ব্রাশ দিয়ে যদিও আমি করবো, তবু হয়েছে মাখাটা। এইবার আমি তেল দেবো হাতে, দিয়ে থালার মধ্যে বানাবো। পেঁয়াজ বাটাটা দিতে ভুলে গেছিলাম, পেঁয়াজ বাটাটাও দিয়ে দিলাম। একটু পেঁয়াজ বাটা দিতে হবে, 2 পেঁয়াজ নেবে। আমার 1 কিলো মাছ কুড়িয়ে ধরো 700 গ্রাম আছে,
300 গ্রামের মতো বাদ গেছে। তাতে 2টো পেঁয়াজ লাগবে, বুঝলে? পেঁয়াজ দিতে হবে, ভালো করে বেটে দেবে সব কিছু। পেঁয়াজ দিলাম, এবার এটাকে আবার ভালো করে মাখতে হবে। পেঁয়াজ দিয়ে তখন আবার পেঁয়াজ দিলাম, দিয়ে এবার এটাকে ভালো করে মাখবো। জিনিসটাকে খুব ভালো করে টেস্টি করে মাখবে, এমন করে মাখবে মনে হবে কাঁচাই খেয়ে নি। মাখা হলো, এইবার এটাকে গোল গোল ভালো করে পেঁয়াজ দেওয়া হয়ে গেছে, পেঁয়াজ দিয়ে মাখা হয়ে গেছে। তাহলে আমরা কী কী দিলাম? পেঁয়াজ বাটা, আদা রসুন, লঙ্কার গুঁড়ো বাটা, একটু জিরা, কাজু কিশমিশ, গরম মশলা। এটা হচ্ছে আমাদের উপকরণ। হাতে একটু সর্ষের তেল নেবে, এরকম সর্ষের তেলটা ভালো করে মাখিয়ে নিতে হবে, নাহলে না এই মুইঠাটা পাকানো যাবে না। মুইঠা পাকাবে কীরকম? ল্যাংচা হয় না, ছোটো ছোটো একরকম, মানে খুব ছোটো করবে না, নিজেরাই তো খাবে, তুমি তো আর বিক্রি করবে না। তাই একটু ভালো করে সাইজটা একটু ঠিকঠাক করবে, যাতে সবাইকে 2টো করে দিলেও হয়, একটু লম্বা লম্বা করে। দেখো আমি থালের মধ্যে রাখছি, এই টাইপের করবে। হ্যাঁ, একদম কুট্টি কুট্টি করবে না, তাহলে কিন্তু ভালো লাগবে না। ল্যাংচা টাইপের 10 টাকার ল্যাংচা, 10 টাকার ল্যাংচার মতো করবে। তো হাতে কিন্তু একটু তেল নিতে হবে, বারবারই মনে হচ্ছে, আর তেল না নিলে এটা লেগে যায় মাছটা হাতে। একটু বাটিতে সর্ষের তেল নিয়ে নেবে, আর সম্পূর্ণ রান্নাটাও সর্ষের তেলে হবে, এটা কিন্তু অন্য কোনো কিছুতে হবে না। রান্নাটা করে আমি তোমাদের দেখাচ্ছি। এরকম করে মুইঠাগুলো পাকিয়ে নেবে সুন্দর করে, খেতে কিন্তু খুব টেস্টি হয়। বুঝো, হাই বাঙালি গরম ভাতে কি চিতল মাছের মুইঠা গরম ভাতে 2টা একটা গান আছে না, সেরকম হবে কিন্তু ব্যাপারটা। তাই খুব ভালো করে করতে হবে, তোমরা কিন্তু এটা খেয়াল রাখবে যে এই কোনো উপকরণ না দিলে চলবে না। কাজু কিশমিশ জানো তো সব কিছুতেই টেস্ট বাড়ায়, আর যখন মাখবে দেখে নেবে কাটা টাটা থাকলে কিন্তু ফেলে দেবে ভালো করে বেছে বেছে। এই যখন এই মুইঠাটা বানাবে তোমরা, তখনই বুঝে যাবে কাটা আছে কি না। বন্ধুরা কে কে করছো জানিও। এ দেখো পুরো মুইঠাটা আমি বানিয়ে রেডি করেছি। এবার চলো তোমাদেরকে রেডি করা মালটা কীভাবে রান্না করব সেটা দেখাই। দেখো কতটা হয়েছে মুইঠাটা, দেখেছো? বেশ অনেকটা হয়েছে আমার 1 কেজি, মানে 1 কেজি আমি মাছটা এনেছিলাম, সেটা 700 গ্রাম হয়তো থাকবে। এবার এটা দিয়ে আমি চলো তোমাদেরকে রান্না করে দেখাই। জল বসিয়েছি, জলটা গরম হয়েছে, উষ্ণ গরম হয়েছে, একটু ভালো করে গরম করে নিতে হবে জলটাকে, বুঝলে? একটু জলটা গরম হলেই তারপরে এগুলোকে আমি এর মধ্যে ছাড়বো একে একে করে। জলটা খারাপ হয়নি, গরম। একবার শেপটা নষ্ট হয়ে যায় তো তোলার সময়, আর এবার একটু দিয়ে নেবে শেপটা। যতক্ষণ এগুলো ভেসে উঠছে ততক্ষণ এগুলোকে একটু বয়েল করতে হবে। আমি একে একে সবাইকে ছেড়ে দেবো এখানে বয়েল হওয়ার জন্য। 5 মিনিটের মতো লাগে, কালারটা চেঞ্জ হয়ে যাবে। এইভাবে আমি সব ছেড়ে দেবো, ছেড়ে দেওয়ার পর বয়েল হয়ে যাবে সুন্দর করে। বয়েল করে জল ঝরিয়ে তারপরে করতে হবে। আমি সব কটা দিয়ে দিই, একবারে হয়ে যাবে। ঠিক আছে, বয়েল হোক, ততক্ষণ দেখাচ্ছি। সেদ্ধ হয়ে গেছে, দেখো ভেসে উঠেছে, সব তুলে নিচ্ছি। তুলে একটা থালাতে রাখছি, বেশি সেদ্ধ করা যাবে না, বুঝলে তো? এই যে সেদ্ধ হয়ে গেছে, তুলে নিচ্ছি। সবগুলোকে তুলে নেবো এরকম। তেলটা গরম হয়ে গেছে, আমি এবার একে একে সব ভেজে নেবো এর মধ্যে দিয়ে সুন্দর করে। যেহেতু সেদ্ধ করে রেখেছিলাম, একটু জল ছিটকাতে, আর কিছু না। এবার শুধু এগুলোকে হালকা হালকা করে ভেজে নেব, বেশি ডিপ করে ভাজা যাবে না, বুঝলে? তাই ফ্রাই প্যানটা খেয়াল রাখতে হবে, হিট বেশি হলে, বেশি লাল লাল বেশি ভাজলে কিন্তু হয়ে যাবে। হালকা করে ভেজে নিই।
বেশি ফ্রাই দেওয়ার ঝোলটা এর মধ্যে ঢুকবে না, তাই হালকা হালকা করে ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে এগুলোকে যে একটা গ্রেভি করে সেই গ্রেভির মধ্যে দেখাবো গ্রেভি করাটাও। বেশি কড়া করে ভাজা যাবে না, সেদ্ধ করা তো একটু হালকা করে ভেজে নিলাম। সাদা জিরা দিয়েছি আর তেজপাতা দিয়েছি সর্ষের তেলের মধ্যে। দেখো সাদা জিরার সঙ্গে পেঁয়াজ বাটা, এবার দেবো ওর সঙ্গে পেঁয়াজ বাটা, বুঝলে? পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো সুন্দর করে। খুব গ্যাস কমিয়ে দিয়েছি। পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা গুঁড়ো, জিরার গুঁড়ো, ওই 8-10 পদ রসুন দিয়েছি। পেঁয়াজটাকে কিন্তু ধৈর্য নিয়ে ভাজতে হবে, এটাই কিন্তু এখানকার মেন চ্যাপ্টার, তাই তো? পেঁয়াজটাকে ধৈর্য নিয়ে ভাজতে হবে, বেশ খানিকক্ষণ পেঁয়াজটা ভাজতে হবে। পেঁয়াজটা ভাজা হোক। দেখো ভালো করে পেঁয়াজটা কষা হচ্ছে। পেঁয়াজটা কষা হতে হতে এর মধ্যে আমি দিয়ে দেবো একটা টমেটো বাটা। টমেটোটাকে আমি ভালো করে গ্রাইন্ডার করে মিক্সিতে দিয়ে বেটে নিয়েছি। টমেটোটাও এর সঙ্গে দিয়ে দেবো। একটা টমেটো বেটে নিয়েছি। এই মশলাটা করাই কিন্তু আসল, বুঝলে তো? এটা কিন্তু পুরো গ্রেভি হবে, এটা কিন্তু ভালো করে দেখবে তোমরা। মশলাটা দিয়ে দিলাম। আমি নুন হলুদ দেবো একটু পরে, হলুদ দিলেই তো পড়ে যাবে, সেই জন্য হলুদটা এত তাড়াতাড়ি দিচ্ছি না। দেবো আর একটু ভাজা হোক, আর একটু তেল লাগবে। একটু তেল দিলাম। তেলটা একটু বেশি না দিলে রান্নাটা ভালো হবে না, তাই আর একটু তেল দিই। পেঁয়াজটা এবার ভালো করে কষা হয়। এবার আমি এর মধ্যে নুন হলুদটা দিয়ে দেবো। পেঁয়াজটা অনেকটা কষা হয়ে এসছে। এবার দেবো হলুদ। হলুদ দিলাম। আমি লঙ্কা জিরা তো আগেই দিয়ে দিয়েছিলাম। তারপর দেবো লবণ। লবণটা বেশি দেব না, কারণ আমি যখন ওটা বানিয়েছি ওটার মধ্যে লবণ দিয়েছিলাম, তাই এই গ্রেভিতে বেশি লবণ দেওয়া যাবে না। হ্যাঁ, তাও একটু পরিমাণ মতো দিতে হবে। আচ্ছা, লবণ দিলাম। এবার একটু চিনি দেব। চিনি দিলে কালারটাও সুন্দর হয় আর একটু টেস্টটা বেশি ভালো হয়। ব্যাস, 1/2 চামচ মতো চিনি দিয়ে দিলাম। মোটামুটি আমার সব দেওয়া হয়েছে। এবার দেবো গরম মশলা, বুঝলে? গরম মশলা দিয়ে দিলাম 1 প্যাকেটের মতন। শাহি গরম মশলা দিলাম। এবার আর একটু কষাতে হয় ভালো করে। কষিয়ে পেঁয়াজের কাঁচা গন্ধটা যেন একদম না থাকে, যতক্ষণ না তেল ছাড়ছে ভালো করে কষাতে হবে। তেল ছাড়া লঙ্কা, জিরা, আদা, পেঁয়াজ, রসুন সব বাটা, একটা টমেটো বাটা দিয়ে ভালো করে কষালাম। এক্ষুনি তেল ছেড়ে যাবে, দেখাচ্ছি। প্রায় তেল ছেড়ে এসছে। আর একটু জল দিয়ে দেবো, গ্রেভিটা হবে তো, একটু জল দিয়ে দেবো। একটু ছেঁচে একদম ব্যাপারটা না মাখা মাখা হবে, বুঝলি তো? গ্রেভিটা হচ্ছে, এর মধ্যে আমি খানিকটা কাজু কিশমিশ নিয়েছিলাম, এটা দিয়ে দেবো। ছোট কাজু কিশমিশ দিলাম, সবই দেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে ছাড়বো, ছেড়ে মাখা মাখা হবে। হালকা ভেজে নিয়েছিলাম। যে ভেজে রাখা এগুলো মুঠাগুলো এর মধ্যে দিয়ে দেবো এক এক করে। সব মুঠাগুলো দিয়ে দিলাম। গ্রেভির জল ফুটে উঠেছে, দেখতে কি সুন্দর লাগছে দেখতে না? এবার 5 মিনিটের জন্যে
যাতে এর মধ্যে সব ঢোকে। তার আগে তোমরা একটু নিজের হাতে করে একটু চেক করে নেবে নুন টুন ঠিক আছে কিনা, মিষ্টি টিষ্টি। নুনটা একটু কম আছে, হয়তো একটু নুন ভয়ে ভয়ে কমই দিয়ে দিলাম, কারণ জানো তো নুন বেশি হয়ে গেলে অখাদ্য লাগে, কম হলে আবার দিয়ে খাওয়া যায়। বেশ জোরসে ফুটে উঠেছে, এত জোরে ফোটা চলবে না, একটু কমিয়ে দিলাম যাতে এর মধ্যে আমার সমস্ত জিনিসটা ঢোকে, মশলাটা। 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। ঘড়ির কাঁটা দেখে আবার নামাতে হবে। দেখো সব ঢেলে দিয়েছি, দিলাম তো। 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দাও। ঢাকা দিয়ে ঠিক 5 মিনিট ফুটুক, তারপর ধনেপাতা দিয়ে নামাবো। ঠিক 5 মিনিট পরে খুলছি ঢাকনাটা, দেখো কেমন সুন্দর হয়েছে। ভালো হয়েছে দেখতে। এবার এর মধ্যে একটু ধনেপাতা দিয়ে দেবো, তাহলে ব্যাপারটা দেখতে খেতে আর একটু সুন্দর হবে, বুঝলে। ধনেপাতা দিয়ে, যদিও ঢাকলে ধনেপাতাগুলো কালো হয়ে যাবে, কিন্তু কিছু করার নেই। ধনেপাতা আবার কাঁচা কাঁচা ভালো লাগে না, না সব কিছুতে। দারুণ হয়েছে না দেখতে, বুঝতে দেখো। খেতে কিন্তু অপূর্ব হয়, যে খায় একবার চিতল মাছের মুইঠা, গরম ভাতে 2টা, দুটো খেলেই হয়ে যাবে, বেশি খেতে হবে না। তোমরা কিন্তু করবে, হ্যাঁ, বাড়িতে সবাই, ঠিক আছে। দারুণ হয়েছে খেতে, আমি বুঝতে পারছি দেখেই রঙটা, তোমরাও বুঝতে পারছো আশা করি। খুব সুন্দর হবে খেতে, দেখো। এবার আমি একটু ঢাকা দিয়ে রেখে দিই, খানিকক্ষণ পরে নামাবো, ঠিক আছে। নামিয়ে দেবো, ফ্রাই প্যান থেকে হয়ে যাবে। হয়ে গেছে।